হাসনাত আব্দুল্লাহ ভার্সাস তারেক রহমান, আপনি কার পক্ষে? মন্তব্য করে জানান দর্শক। একদিকে জনাব তারেক রহমান, দেখেন আমি প্রথমে বলে নিই, তারেক রহমান একজন পিওর জেন্টেলম্যান। তারেক রহমানকে আমরা অন্তঃস্থল থেকে শ্রদ্ধা করি। আমরা হাজারবার যদি তারেক রহমান এবং তার দলের বিরোধিতাও করি, তারপরেও গণতান্ত্রিক শ্রদ্ধাবোধ থেকে তারেক রহমানের প্রতি আমাদের রেসপেক্ট অলওয়েজ থাকবে। জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমান এরা আমাদের কাছে সবসময় স্পেশাল। বিএনপির অন্য ছাত্রীদের সাথে আমরা কখনোই তাদের তুলনা করব না। তারেক রহমানের যে স্মার্টনেস, তার মধ্যে যে রাষ্ট্রনায়ক সুলভ জেচ্চার, তার মধ্যে যে ভদ্রতা, কার্টেজি এবং জেন্টেলম্যান সুলভ আচরণ, ধৈর্য, হাসি, এটা নিঃসন্দেহে অসাধারণ। আরিয়ান ব্লাড, তার মধ্যে কোনো ছাত্রীপনা নেই। অভিজাত জিয়াউর রহমান, খালেদা জিয়া। অতএব এই জায়গাটা আমাদের রেসপেক্ট অবশ্যই থাকবে, কিন্তু এর অর্থ এই নয় যে তারেক রহমানকে আমরা সমর্থন করি কিংবা করব, বা তারেক রহমানের নেতৃত্বে আমরা মাঠে নামছি বা নামবো। আমরা দেখেছি যে তারেক রহমান অনেক চেষ্টা করেছেন, বিএনপিকে ইউনিফাইড রেখেছেন, অনেক কন্ট্রিবিউশন আছে, তিনি একজন মজলুম মানুষ। কিন্তু এটা স্পষ্ট ছিল, বিএনপি 15 বছর আন্দোলন করেছে হাসিনার বিরুদ্ধে। এই বিএনপি যদি 150 বছরও আন্দোলন করত, আওয়ামী লীগের পতন ঘটাতে পারত না। এবং বিএনপি এতটা মজলুম, তারেক রহমান নিজেই বাংলাদেশের ইতিহাসে ভয়ানকভাবে যারা জুলুমের শিকার হয়েছেন তাদের মধ্যে তারেক রহমান একজন। 111 সরকারের সময় তার উপর যে জুলুম করা হয়েছে, এটা ইতিহাস। তারপরেও তারেক রহমান কিংবা বিএনপি কিন্তু জনগণের সিম্পেথি পায়নি। জনগণ কিন্তু তাদের পক্ষে কখনো মাঠে নামেনি। কোনো আন্দোলনকে বিএনপি জনসম্পৃক্ত করতে পারেনি, জনগণকে রাজপথে নামাতে পারেনি। জনগণকে রাজপথে নামাতে পেরেছে হাসনাত আব্দুল্লাহরা। তাহলে দর্শক, কার পাওয়ার, প্রভাব, তাসির বাংলাদেশে বেশি, হাসনাত আব্দুল্লাহ না তারেক রহমান? আমরা আলোচনা করছি ইউনূস তারেক বৈঠকের পর হাসনাত আব্দুল্লাহর রিয়াকশন নিয়ে, প্রতিক্রিয়া নিয়ে হাসনাত আব্দুল্লাহর প্রতিক্রিয়া বিশ্লেষণ করব। কিন্তু তার আগে এই ভূমিকাটা ক্লারিফাই করা দরকার। আমি একটা কথা বলেছিলাম, যখন আসিফ মাহমুদ উপদেষ্টা হয়েছেন তখন বিসিবির খালেদ মাহমুদ সুজন আরো অনেক বড় বড় কর্তারা আসিফ মাহমুদের সাথে দেখা করতে গিয়েছিল তার অফিসের সচিবালয়। তখন সবাই দাঁড়িয়ে সালাম দিয়ে স্যার স্যার বলে আসিফ মাহমুদের সাথে পরিচিত হয়েছিলেন। তখন অনেকে বলেছিল যে আসিফ মাহমুদ এটা বেয়াদবি করেছেন। একজন সিনিয়র লোক, হাবিবুল বাশার সুমন, খালেদ মাহমুদ সুজন, তাদের চাইতে কি বড় হয়ে গিয়েছেন আসিফ মাহমুদ? এত ভাবনার তো কিছু ছিল না। দাঁড়িয়ে বললেই তো হতো যে ভাই আপনাদের সবাইকে আমি চিনি, পরিচয় দিতে হবে না। তখন আমি বলেছিলাম, দেখেন আসিফ মাহমুদের যে মূল্য, আসিফ মাহমুদের যে ওয়েট, এটা সাকিব আল হাসান, খালেদ মাহমুদ সুজনকে 100 বার জন্ম দিলেও আসিফ মাহমুদের প্রশ্ন সমান হবে না। কারণ আসিফ যা করেছে এটা তো কেউ করতে পারেনি। সাকিব আল হাসান, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমন এরা যদি প্রত্যেক বছর 2টা বিশ্বকাপ জিতে, তারপরও আসিফ মাহমুদরা যা করেছেন তার সমান হবে না। একটু চিন্তা করেন, আসিফদেরকে অনেক সমালোচনা আমরা করি, আমি নিজে করেছি, কিন্তু জুলাইতে আসিফদের অবদানটা একটু কল্পনা করেন না। কিভাবে নেতৃত্ব দিয়েছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, হাসিনার পতন কিভাবে ঘটিয়েছে, কি নির্যাতনের শিকার হয়েছে, এবং কি অসাধারণ নেতৃত্ব ছিল, জাতিকে জাগিয়ে তুলেছিল, যেটা বিএনপি জামাত চেষ্টা করে পারেনি, কেউ পারেনি। এই আসিফ, নাহিদ, হাসনাত, সার্জিসরা পেরেছে। হাসনাতদের যে স্লোগান পুলিশের বিরুদ্ধে, হাসিনা কি ভয়ানক রাজ্য প্রতিষ্ঠা করেছিল, যেই হাসিনার বাহিনীর সামনে পুলিশের বাঁশির ফুয়ে মির্জা ফখরুল্লাহ মাইক ছেড়ে দৌড়াইতেন। 28 অক্টোবর আপনারা দেখেছেন না? সুলতান সালাউদ্দিন টুকুদেরকে আপনারা দেখেছেন না কিভাবে দৌড়াইছে? কিন্তু হাসনাতরা দৌড়ায়নি।
নাহিদরা আসিফরা দৌড়ায়নি। অতএব একটা ফেসিবাদের পতন ঘটিয়েছে হাজার হাজার প্রাণের বিনিময়, এবং যেই ফেসিবাদ হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছে। আরো কত, যদি এই আন্দোলন সফল না হতো, আরো কত মানুষের জীবন চলে যেত। তো এই কাজটা ওরা ঘটিয়েছে। এর চাইতে বড় কাজ কি এই খালেদ মাহমুদ সুজন আর সাকিব আল হাসানদের 6-6 মারা আর আস্তে আস্তে বল করা? কখনোই নয়। এটার সাথে একটু মিলান যে হাসনাতরা যেভাবে দেশে থেকে নেতৃত্ব দিয়ে সমগ্র জাতিকে আন্দোলিত করতে পেরেছিল, মাঠে নামাতে পেরেছিল, তারেক রহমান কি জনগণকে সেভাবে মাঠে নামাতে একবারও পেরেছিল? অনেকবার অনুরোধ করেছিলেন মাঠে নেমে করুন সবাই, 28 অক্টোবর, নানান সময় বলেছেন, 10 ডিসেম্বর। আদৌ বিএনপি সবাই কি নেমেছিল? জনগণ বাদ দিলাম, বিএনপি সবাই নেমেছিল না। অতএব দর্শক, হাসনাত বয়সে ছোট, বা হাসনাতের হয়তো বা ওইরকম প্রোফাইল নাই তারেক রহমানের মতো, কিন্তু হাসনাতের সফলতা, হাসনাতের তাসির তারেক রহমানের যেতে বেশি, এটা মানতে হবে। এবার আসি হাসনাতের বক্তব্য। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৈঠককে আমরা ইতিবাচকভাবে দেখি। জাতীয় ঐক্যমতের প্রশ্নে দেশের সাথে, সরকারের সাথে সকল রাজনৈতিক দল এমন সম্পর্কই কাম্য। মানে অন্যান্য 10টা দলের সাথে বৈঠকের মতোই এটা একটা বৈঠক, এভাবে উপস্থাপন করছেন, এটা আলাদা কিছু নয়। কিন্তু হতাশার বিষয়, বৈঠকে নির্বাচনের মাস ও তারিখ যেভাবে গুরুত্ব পেয়েছে, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা বিচার ও সংস্কার সেভাবে প্রাধান্য পায়নি। ক্লিয়ার কথা। এই সরকার শুধুমাত্র নির্বাচন দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারের কোনো রূপ নয়, বরং এটা অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে, দেশের মানুষের অসংখ্য ত্যাগের উপর দাঁড়িয়ে, জনগণের আশা আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ একটি অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে কি দাঁড়ালো? একদিকে তারেক রহমান নির্বাচনের তারিখ নিয়ে আছেন, আর একদিকে হাসনাত আবদুল্লাহরা ইউনূসের সাথে বৈঠক না, ফেসবুকে বিচার ও সংস্কার নিয়ে আসেন। কে জিতবে দেখেন? এই হাসনাত আবদুল্লাহরা জিতবে, তারেক রহমানরা জিতবে না। ঠিক আছে? হাসনাত আবদুল্লাহদের মান কত উপরে বুঝবেন। জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, মৌলিক সংস্কার, দৃশ্যমান বিচার এবং নির্বাচন কেন্দ্রিক প্রয়োজনীয় সংস্কার সমাধান নির্বাচনের পূর্ব শর্ত স্মরণ করিয়ে দিয়েছেন যে ভাই আমরা আছি, আমি হাসনাত আছি, এত সহজ না। জুলাই সনদের পূর্বে নির্বাচনের মাস আর তারিখ নিয়ে কথা বলা অন্তর্বর্তী সরকারের প্রধান দায়বদ্ধতা ভুলে যাওয়ার নামান্তর। এখানে সরকারের কঠোর সমালোচনা করা হয়েছে। সনদ রচনার পরে নির্বাচনের বিষয়ে আলোচনা চূড়ান্ত হওয়া উচিত। দেশের স্থানীয় পর্যায়ে ইতিমধ্যে চাঁদাবাজি, দখলদারিত্ব, প্রশাসনকে প্রভাবিত করা, পেশি শক্তির প্রদর্শন সহ ক্ষমতার অপব্যবহারে নানা দৃষ্টান্ত প্রতিনিধিত্ব দৃশ্যমান হচ্ছে। এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, যেটা নির্বাচনের অন্যতম আরেকটি পূর্ব শর্ত। নির্বাচনের মাস, মানে এগুলো খবর নেই, এর মধ্যে নির্বাচনের তারিখ, আর এগুলো থাকা অবস্থায়, এই বিএনপির আকাম থাকা অবস্থায় নির্বাচন হবে না, এটা হাসনাতদের বার্তা। নির্বাচনের মাস এপ্রিল কিংবা ফেব্রুয়ারি যেটাই হোক না কেন, তার চেয়ে মুখ্য বিষয় হচ্ছে নির্বাচনের পূর্বে জুলাই সনদ, দৃশ্যমান বিচার এবং মৌলিক সংস্কার এগুলো হচ্ছে কিনা। তো হাসনাতদের এই বার্তার সামনে তারেক রহমানদের চেষ্টা টিকবে না। এই জন্যই বলেছি যে আপনি কার পক্ষে। নাসিরউদ্দিন পাটোয়ারি কমেন্ট করেছেন হাসনাতের এই ফেসবুক পোস্টের নিচে, হাসনাত, ভোটে যেতে এত সহজ? মেম্বার ইলেকশন করলেও তো জিতবা না, আগে মেম্বার ইলেকশনে জিতে দেখাও। এখন এটা নিয়ে আবার বিভিন্ন নিউজ পেপার রিপোর্ট করেছে। কেউ কেউ বলছে এটা এনসিপির 2 গ্রুপে দ্বন্দ্ব। না, এর জবাব এবার হাসনাত বলেছেন, ভাই আপনার সরকারকে মেম্বার ইলেকশন দিতে কোন আগে। মানে এটা দুইজনে মজা করে বলেছে, এটাকে অনেকে সিরিয়াসলি নিয়েছে, এটা ফান।